হ্যালো দর্শক বন্ধুরা, আমি এমডি তারিক আর আপনারা দেখছেন কৃষি চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কমেন্ট করে বলেছিলেন যে আমরা ক্যাপসিকাম গাছে কোন সারটা দেব এবং কোন সারটা দিলে গাছের উন্নতি হবে বা গাছের বৃদ্ধি করবে। তো বন্ধুরা, আজকে তার উপরে ভিডিওটি এবং আমি দেখাবো যে আপনারা জৈব কোন সারটা কিভাবে প্রয়োগ করবেন বা কিভাবে বানাবেন। তো চলুন শুরু করা যাক। তো বস, আমরা প্রথমেই নিয়ে নিব শুকনো গোবর, অর্থাৎ আমরা যেগুলো জ্বালানি ক্ষেত্রে ব্যবহার করে থাকি সেই গোবরগুলো আমরা নিতে পারি, অথবা আপনারা যে কোনো ধরনের শুকনো গোবর নিতে পারেন। আর যতটা পরিমাণ আপনি সার বানাবেন ততটা পরিমাণ আপনি শুকনো গোবর নেবেন। তো আমরা প্রথমেই কি করব, এই শুকনো গোবরগুলোকে ভাঙবো। আপনি এটাকে ভেঙে গুঁড়ো করে নিতে পারেন অথবা হালকা করে ভেঙে নিতে পারেন। আমরা কি করব, এগুলোকে জলে ভেজাবো। তার জন্য ভেঙে নিলে এটা তাড়াতাড়ি ভিজে যাবে। তো আপনারা যেমনটা ইচ্ছা তেমনটা করেই কিন্তু ভেজাতে পারেন। যতটা পারবেন গুঁড়ো করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার এই গোবরটা তাড়াতাড়ি ভিজে যাবে। আর না হলে হালকা করে মোটামুটি করে ভেঙে নেবেন। তো আমরা সেটাকে ভেঙে নিচ্ছি। ভাঙা হয়ে গেলে আমরা একটি পাত্রে সুন্দর করে কিন্তু এই গোবরগুলো উঠিয়ে নেব এবং আশেপাশে যা যা গোবর রয়েছে সবগুলো আমরা উঠিয়ে নিচ্ছি এবং কি করব, এতে জল দেব। যেরকম নর্মাল জল ঠান্ডা সেরকম জল কিন্তু আমরা দেব। কতটা জল দেব, যতটা পরিমাণ আমরা গোবর নিয়েছি তার থেকে বেশি আমরা কিন্তু জল নেব এটা ভেজানোর জন্য। তো আমরা প্রথমে কি করব, এই জলগুলো দিব। তো আপনারা লক্ষ্য করতে পারবেন যে আমরা যতটা জল দেব গোবরগুলো কিন্তু আস্তে আস্তে ওপরে উঠে আসবে। তার মানে গোবরগুলো হালকা হওয়ার কারণে কিন্তু ভাসছে। তো এ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে, এগুলোকে কিন্তু মাঝে মাঝে চেপে দিতে হবে, ঠিক আছে, যাতে ভালো মতো ভিজে যায়। এগুলো ভাসবেই, কিছু করার নেই। তো এগুলো যদি বেশি ভেসে থাকে তাহলে কিন্তু সঠিকভাবে ভিজবে না। তাই মাঝে মাঝে আমাদেরকে কি করতে হবে, এগুলোকে ডুবিয়ে দিতে হবে। মাঝে মাঝে কোনো কিছু দিয়ে চেপে দিতে পারেন, হাত দিয়ে হোক বা কোনো কিছু দিয়ে চেপে দেবেন। তো বস, আমাদেরকে কিন্তু এটি 10 থেকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এবং ছায়াযুক্ত অঞ্চলে রাখতে হবে। ছায়াতে রোদে রাখবেন না, ছায়াযুক্ত অঞ্চলে কিন্তু ঢেকে আমরা কিন্তু সুন্দর করে এটাকে রেখে দেব এবং মাঝে মাঝে কিন্তু কোনো কিছু দিয়ে নাড়িয়ে দেব। তাহলে কি হবে, এটা সুন্দরভাবে ভিজে যাবে এবং আমাদের সারটি তৈরি হয়ে যাবে। আর তারপরেও যদি দেখেন যে গোটা গোটা হয়েই আছে, তো সেই জলটা ব্যবহার করতে পারবেন 10 ঘন্টা বা 12 ঘন্টা পর। আবার কিন্তু জল দিয়ে আবার ওই গোটা গোটা অংশ থেকেও কিন্তু আবার যখন সেটা গলে যাবে আবার সেটাও ব্যবহার করতে পারবেন। আপনারা লক্ষ্য করতে পারছেন যে এখনও কিন্তু গোটা গোটা অংশ আছে 10 ঘন্টা পরও। আসলে এটা আরও ভিজবে বা আরও সুন্দরভাবে মিক্সিং হবে। তো আমরা এখন থেকে কিন্তু এই জলটা ব্যবহার করতে পারবো। তো আমরা জলটাকে নিব। এরকম যে কোনো ক্যাপসিকাম গাছ মাটিতে বা টবে যেখানেই থাকুক না কেন, আপনারা কি করবেন, 2 গ্লাস, ঠিক আছে, 2 গ্লাস করে আপনারা 4 থেকে 5 দিন পর পর দিবেন, 2-3 বার, ঠিক আছে। তারপর থেকে 7 দিন পর পর দিতে পারেন। তো প্রথমে 3-4 দিন পর পর 2 গ্লাস করে কিন্তু দেবেন ক্যাপসিকাম গাছের গোড়ায়। তো আমরা কি করব, ক্যাপসিকাম গাছের গোড়ায় বা যে কোনো ফুলের গাছের গোড়ায় আমরা কিন্তু এটাকে দিতে পারি, ঠিক আছে। তো যে কোনো ফুলের গাছে ক্যাপসিকাম বা যে কোনো গাছের গোড়ায় এটি দিতে পারবো। তো বন্ধুরা, আপনাদেরকে কিছু কথা বলে রাখি যেটা আপনাদের কাজে আসবে। ক্যাপসিকাম গাছ কখনো বেশি জল সহ্য করে না নিজের গোড়ায়, অর্থাৎ শিকড়ের কাছে যদি জল বেশি থাকে মাটিতে তাহলে কিন্তু গাছ মরে যাবে। আবার যদি শিকড়ের কাছের মাটি যদি অনেক শুষ্ক থাকে তাহলে কিন্তু গাছ মরে যাবে। তার জন্য আপনাদের খেয়াল রাখতে হবে যাতে মাটি খুব ভেজা বা খুব শুষ্ক না থাকে, মিডিয়াম যেন থাকে। দ্বিতীয়ত, আপনাকে এখন যেহেতু শীতকাল তাই ওয়েদার অনেক ঠান্ডা, তাই গাছের বৃদ্ধি কিন্তু হবে না। তার জন্য যখন সন্ধ্যা হবে তখন গাছগুলোকে ঘরে নিয়ে চলে আসবেন বা একটু তাপমাত্রাযুক্ত অঞ্চলে রাখবেন রাতের বেলা। দিনের বেলা কিন্তু সূর্য ওঠার সাথে সাথে আবার বাইরে করে দেবেন। এতটাই করবেন বস। আপনারা কোন গাছের ওপর ভিডিও দেখতে চান আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাতে আমাদের হেল্প হবে। আপনারা কি চান সেটা জানতে পারবো। এই যে পিকনিকের সাউন্ড চারিদিকে, দাদা আমার যেমন তেমন, বৌদি আমার মডার্ন চলছে গান, তো এটা অনেক খারাপ জিনিস, আমার ভিডিওটাকে বারবার নষ্ট করছে।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে নিতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।